বকখালিতে আমরা যে হোমস্টেতে আছি তার একটা ঝলক। দারুণ দারুণ। শুধু ব্যালকনি বা ছাদ থেকে নয়, এখানে ঘরের জানালা খুললেই সমুদ্র। সামনে নারকেল আর তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, আর বাড়ি থেকে দুপা হাঁটলেই বালিয়াড়ি। হ্যালো বন্ধুরা, বকখালি গিয়ে হোটেল রিসর্টে তো বহুবার থেকেছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি স্বাদ বদলের আস্তানার সন্ধান, এমন এক হোমস্টে যা একদম বকখালি সমুদ্র সৈকতের ওপর। ভ্রমণ প্রিয় এক বাঙালি দম্পতির অনেক স্বাদ করে বানানো এক সময়ের বাংলো কিভাবে আজ হোমস্টে হয়ে গেল, সেই গল্পই বলবো আজকের পর্বে। সঙ্গে থাকছে ঘরোয়া সুস্বাদু বিশুদ্ধ বাঙালি খাবার। এখানে কিভাবে আসবে, কেমন বন্দোবস্ত, কত খরচ, কিভাবে বুক করবে, সব বিস্তারিত জানতে চাইলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। শীতের উইকেন্ড ট্যুরে আমরা সপরিবারে বকখালি এসেছি মাত্র 1 রাত 2 দিনের জন্য, নিজেদের গাড়িতে। আমাদের সেই লং ড্রাইভের গল্প তো তোমাদের আগের পর্বেই বলেছি। সঙ্গে দেখিয়েছি তোমরা বকখালি আসতে চাইলে ট্রেনে বা বাসে কিভাবে আসতে পারো। যারা পর্বটা দেখোনি বা এই চ্যানেলে নতুন, তাদের জন্য ভিডিওটার লিংক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এই পর্বটা দেখা হলে ওই ভিডিওটা চেক আউট করতে ভুলো না কিন্তু। আমাদের বকখালি ঢুকতে ঢুকতে দুপুর হয়ে গিয়েছিল, তাই রুমে চেক ইন করেই চলে গেলাম লাঞ্চে। এদের মেন বিল্ডিং থেকে পাশে একটা নতুন বিল্ডিং হচ্ছে, যেদিকটা কিন্তু একটা পুকুর আছে, তো সেই পুকুর ধারের দিকেই হচ্ছে ওদের ডাইনিং ক্যান্টিন যাই বলো না কেন। তো সেখানেই আমরা এখন যাচ্ছি, চলো দেখবে। প্রদীপ তো কামড় দিচ্ছে বেগুনিতে, তার কারণ ও এতক্ষণ ছবিগুলো তুলছিল, ফলে ওর খেতে দেরি হয়ে গেছে। আর আমি এতক্ষণে কিন্তু ভেটকিতে পৌঁছে গেছি। এই যে প্রকাণ্ড সাইজ ভেটকি সর্ষে, কিন্তু প্রিপারেশনটা খুব ভালো লাগছে, বাড়ির থেকে একটু অন্যরকম। আজকে আমাদের টোটাল যে আইটেম আছে সেটা একদম মাছ ফোকাস যেরকম হয় আর কি, মানে সপ্তাহান্তে বাঙালি বাড়ির যেরকম রান্নার পদ হয় সেরকমই। ভাত, ডাল, বেগুনি, তার সঙ্গে আছে 2 রকম মাছ। ভেটকির কথা তো এইমাত্র বিদিশা বললো, আর তার সঙ্গে আছে চিংড়ির মালাইকারি আছে। এদের মাছের সাইজ কিন্তু পিস যথেষ্ট বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং যথেষ্ট রিজনেবল। প্রথম যে খাবারটা এখানে খাচ্ছি ইমপ্রেসিভ। এবং এদের খাওয়া দাওয়া সম্পর্কে অনেকেই কিন্তু খুব সুখ্যাতি করেছিলেন, আমরা এসে দেখলাম, বেশ ভালো লাগলো। কেমন ভেটকি? দারুণ দারুণ। ভেটকির পিসও যথেষ্ট বড়। বকখালি বিচ মার্কেট থেকে সমুদ্র সৈকত ধরে ডান দিকে হাঁটলেই দেখা যায় বকখালি বিচ বাংলো হোমস্টে। আর 12 নম্বর জাতীয় সড়ক ধরে এলে বিচে যাওয়ার আগেই নিতে হবে IDFC ATM এর ডান হাতের গলি। তারপর 750 মিটার এগোলেই পৌঁছে যাবে হোমস্টেতে। তবে এবারে হোমস্টে হওয়ার আগে কি ছিল, সেও গল্পের থেকে কিছু কম নয়। আমাদের অনেকের মতোই বারবার বকখালি বেড়াতে আসতেন এক দম্পতি। জায়গাটা তাদের এতটাই ভালো লেগে যায় যে এখানে তারা একটা বিচ বাংলো কেনেন। সেটাই আজকের বিচ বাংলো হোমস্টে। তার কারণ একটা সময়ের পর হাজবেন্ড মারা যান, তার স্মৃতিতে স্ত্রী এই প্রপার্টিটা আর বিক্রি করেননি, সন্তানরা চলে গেছেন বিদেশে। এখন এই প্রপার্টিটা থেকেই কিন্তু অনেক মানুষের কর্মসংস্থান বা আয়ের যোগান বলতে পারো, স্মৃতিও থেকে গেছে তার মতো। এরা প্যাটার্নটাও বদলাননি, সেই কারণেই এখন ওই বাংলোর মতো করেই হোটেলের রুমগুলো অ্যাকোমোডেট করার চেষ্টা করা হচ্ছে।
এই যে বিচ বাংলো প্রপার্টি, সেটা কিন্তু আয়তনে বেশ বড়। দেখো সামনে এইরকম লন, পুরো নারকেল গাছ দিয়ে ঘেরা, মানে বেশ একটা গোয়া গোয়া ফিল। আর ওই যে ফেন্সিং, দেখো বালি দেখতেই পাচ্ছ, পুরো বালিয়াড়ির মধ্যেই এই প্রপার্টিটা। আর যেটা বলছিলাম, এই প্রপার্টিটার পাশে অনেক জায়গা, বিশাল জায়গা, যদিও পুরো যতটা অংশ সেটা নিয়ে ওরা ফেন্সিং দেননি এখনো, এটা একটা জাস্ট ব্যবস্থা করে রাখা আছে। ওই দিকটা কিন্তু পুরোটাই পাঁচিল দেওয়া। আর এই পাশটা ডান দিকে, এদিকে হচ্ছে সমুদ্র। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে, দেখো আমি সামনে নিয়ে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু এই শীতের উইকেন্ডে সন্ধেবেলা যারা বারবিকিউ, বনফায়ার এই জাতীয় কিছু চাও, তারা কিন্তু এইখানটা খুব সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারবে। বেশ কেয়ারি করা একটা বাগান, যেটা বিচ বাংলো রিসর্টের সামনের লনটা কীরকম সেটাও তোমাদের দেখিয়ে দিই। এখন যদিও শীতে খুব বেশি ফুল দেখতে পাচ্ছি না, হয়তো আগামী দিনে বাড়বে। রঙ্গন দু একটা চোখে পড়ছে, আর অনেক ফুল গাছ আছে, পাশেও আছে। ফুল হলে তার বোধহয় আরো অন্য রূপ দেখা যাবে। চলো এবার আমাদের রুমটা তোমাদের দেখিয়ে দিই। একেবারে ছাদ থেকে ভিউটা, সেটাই এই রুমের ইউএসপি বলতে পারো। রুমে ঢুকেই একটা ডাবল বেড আছে, এখানে দুজন নয় তিনজন, মানে দুজন অ্যাডাল্ট আর একজন বাচ্চাও কিন্তু অনায়াসে থাকতে পারে। বেশ সুন্দর কমফোর্টেবল একটা বিছানা, তার সঙ্গে কম্বল দেওয়া আছে। রুমের লাইটগুলো খুব সুন্দর, এটা একটা এসি রুম, তবে ডেকর যে খুব আহামরি তা নয়, যেটুকু দরকার বেসিক ফ্যানও আছে যদি প্রয়োজন হয়। এছাড়া রুমে যা যা দরকার মোটামুটি আছে। এখানে একটা ছোট টেবিল আছে, জিনিসপত্র রাখা যায়, প্রয়োজনে এখানেই খাওয়া দাওয়া করতে পারো, এবং চা কফি তো খাওয়াই যায়। এছাড়া এইখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পেছনে একটা কাবার্ড আছে, অনেকটা স্পেস আছে, আমাদের পুরো লাগেজই এই কাবার্ডে আছে। এখানে একটা পুরো মিরর করে ভ্যানিটি মতো আছে, যেখানে দাঁড়িয়ে তৈরি হয়ে নেওয়া যায়। এই রুমের যে ইউএসপি তার মধ্যে একটা হচ্ছে এখান থেকে সমুদ্র দেখা যায়। ওভারঅল এই রুমটায় একটু স্পেস কম রয়েছে, কিন্তু সেই জায়গাটা পুরো ব্যালেন্স হয়ে যায় এই ভিউটাতে। রুমে কিন্তু একটা টেলিভিশন আছে, যেটা তোমাদের অনেকেরই প্রয়োজন হয়। এছাড়াও এখানে ওয়াইফাই এর ব্যবস্থাও কিন্তু আছে। প্রপার্টিতে একটা খুব সুন্দর পুকুর আছে, সেই পুকুর, গাছপালা, এদিকে গাছ বড় বড়, এবং এই প্রপার্টির যে আরেকটা বিল্ডিং, এখানেও থাকার অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে। এই পুরোটাই কিন্তু এই জায়গাটা থেকে দেখা যায়। চলো এবার তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। ভালো ওয়েল ফার্নিশড ওয়াশরুমের ভেতরেই গিজার আছে, এবং এখনো পর্যন্ত আমরা ইলেকট্রিসিটি ইস্যু পাইনি, 24 ঘন্টায় গরম জল এবং সব কিছুই পেয়েছি। তার সঙ্গে শাওয়ার আছে, আর গরম এবং ঠান্ডা জলের ট্যাপ আছে। বাঁ দিকে যেটা আছে সেটা হচ্ছে একটা বেসিন। বাকি ট্যারিফ, সমস্ত ডিটেল কিভাবে বুক করবে সবই নিচে ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দেওয়া থাকবে। সব মিলিয়ে এই বিচ বাংলো হোমস্টেতে রয়েছে 15টা রুম, এর মধ্যে 10টা ঘর সামনের বিল্ডিং এ। এছাড়া পরে তৈরি হওয়া পেছনের বিল্ডিং ও রয়েছে 5টি রুম। সামনের বিল্ডিং এর দোতলা আর তেতলার ফ্রন্ট সাইডে রয়েছে 3টে করে রুম। বেশিরভাগ রুমই সি ফেসিং। এর মধ্যে 201 থেকে 203 আর 301 থেকে 303 নম্বর রুম থেকে সমুদ্রের ভিউ বেশ ভালো। এছাড়া সামনের ব্যালকনি বা ছাদ থেকেও সারাদিন সমুদ্র দেখা যায়। আমাদের এই ঝটিকা উইকেন্ড ট্রিপের পরের পর্বে তোমাদের জন্য নিয়ে আসবো ফ্রেজারগঞ্জ আর হেনরি আইল্যান্ডে বেড়ানোর অভিজ্ঞতা। সঙ্গে থাকবে ফ্রেজার সাহেবের বাংলোর গল্প, এডওয়ার্ডস ক্রিকেট জার্নি, বেনফিশ সুন্দরী কমপ্লেক্সে বাঙালি লাঞ্চ,
আর হেনরি আইল্যান্ডের সাদা বালির বিচে দারুণ এক সানসেট। এইসব যদি মিস করতে না চাও তাহলে অবশ্যই চোখ রেখো আমাদের চ্যানেলে। যারা এই চ্যানেলে নতুন বা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটা এনেবল করতে ভুলো না। সন্ধ্যের বকখালি বিচের মেজাজটা আলাদাই হয়। উইকেন্ড বা ছুটির দিন হলে তো কথাই নেই, সেই ছবি তো আগের পর্বেই তোমাদের দেখিয়েছি। তবে বিচের এক প্রান্তে এই বাংলো তখন আরো স্নিগ্ধ। ডিসেম্বরের হাওয়ায় হালকা শীতের আমেজ, আলোর সাজে পুরো অন্যরকম লাগছে পুরো হোমস্টে। গেট থেকে লন পুরোটা জুড়েই রঙের খেলা। তোমরা চাইলে এরকম সময় বারবিকিউ করতেই পারো, হোমস্টে থেকেই সব ব্যবস্থা করে দেওয়া হয়, তবে খরচটা আলাদা। আমরা তো এই প্রপার্টির একেবারে তেতলায় রয়েছি, কারণ ছাদটা আমাদের কাছে একটা বড় আকর্ষণ ছিল। কিন্তু তোমাদের এখন দেখাবো দোতলার 201 নম্বর রুমটা। তার কারণ এই রুমটা এদের ওয়ান অফ দ্য বেস্ট রুম বলতে পারো। এটা একটা ডাবল বেডের ডিলাক্স রুম, যেখানে ঢুকেই একটা বড় বেশ কিং সাইজ বেড আছে। আমরা যে রুমটায় আছি তার থেকে কিন্তু এরিয়া হিসেবে এই রুমটা অনেকটাই বড়, লাইটিংও অন্যরকম। এখানে একটা দুজনের জন্য সোফার প্রভিশন আছে, তার পাশাপাশি দেখো একটা খুব সুন্দর করে প্যানেল সাজিয়ে টেলিভিশনের ব্যাপার আছে। তার সঙ্গে আমাদের রুমে যেমন সিঙ্গেল ওয়ার্ড্রোব, এখানে কিন্তু ডাবল ওয়ার্ড্রোবের প্রভিশন আছে। ঝাড়বাতিটাও খুব সুন্দর, আর লাইটিংটা পিঙ্ক অ্যান্ড ইনফ্যাক্ট আমার জামার সঙ্গে ম্যাচ করে গেছে না এই রুমটার কম্বিনেশন, শুধু টুপিটার সঙ্গে ম্যাচ করছে না। আমাদের যেরকম ছাদটা আছে, এই রুমে আছে একটা ব্যালকনি। এসব দেখাই তোমাদের। এই ব্যালকনি থেকেও কিন্তু খুব সুন্দর একটা সমুদ্রের ভিউ পাওয়া যায়। অ্যাকচুয়ালি এই রুমটার দরজা দিয়ে ব্যালকনিটায় আসা যায়, কিন্তু পাশের রুমে যারা আছেন তারাও এই ব্যালকনিটা অ্যাক্সেস করতে পারেন। লনটা খুব সুন্দর করে সাজানো, সেটাও দেখতে খুব ভালো লাগছে। আর রুমের ওই দিকটা মানে ঢুকেই ওয়াশরুমের যে দিকটা, সেটা তোমাদের দেখানো হয়নি, চলো এবার ওটা দেখিয়ে দিই। এখানে একটা ড্রেসিং টেবিল আছে ফুল লেংথ মিরর সহ, তার সঙ্গে এখানে একটা কাবার্ড আছে, মানে ভ্যানিটির ব্যবস্থাটা বেশ জোরদার করেছেন ওরা। চলো একবার এক ঝলকে ওয়াশরুমটাও দেখে নাও। ওয়াশরুমটা বেশ এরিয়ায় বড় এবং সাজানো ব্যাপারটা। এদিকে একটা আয়না আছে, তার সঙ্গে এখানে বেসিন আছে, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট অবশ্যই, তার সঙ্গে শাওয়ার আছে, মিক্সার আছে, সব রকম প্রভিশনই আছে যেগুলো নর্মালি যে কোনো জায়গায় থাকে। গরম জলের ব্যবস্থাও আছে, তারই সঙ্গে এখানে জামা কাপড় রাখারও একটা তাক আছে। এখানে দাদাদের কিচেনটা একবার এক ঝলকে দেখিয়ে দিই। এই ভেতরে, আর এই হচ্ছে ডাইনিং। সেই রাতে আমাদের ডিনারে ছিল চিমছাম মেনু, রুটি, আলু দিয়ে চিকেনের ঝোল আর গ্রিন স্যালাড। রান্না একদম ঘরোয়া আর খুবই সুস্বাদু। পরদিন ঘুম ভাঙতে ছাদ থেকেই সাক্ষী রইলাম বকখালির একটা দারুণ মিষ্টি সকালের। দেখো, সমুদ্র তো যেমন যা আছেই, বকখালিতে তো সবাই আসে,
কিন্তু এই বিচ বাংলোতে এলে যেটা আমার দারুণ লাগলো সেটা হচ্ছে এই পুকুরটা কিন্তু ওদের প্রপার্টির ভেতরেই, বেশ বড় সাইজ, মানে পুষ্করিণী বলা যায়। আর এপাশে খুব সুন্দর সব বন্দোবস্ত। একটা বোট দেখতে পাচ্ছি, যদিও দেখে পরিত্যক্ত মনে হচ্ছে। যদি বোটিংয়ের ব্যাপার চালু থাকতো তাহলে তো আরও অ্যাট্রাকশান হতো। যাই হোক, অন্যদিকে যাই। দিনভর ঠাসা প্ল্যান, প্রচুর ছোটাছুটি, তবে সে গল্প তোমরা দেখবে পরের পর্বে। তার আগে আপাতত ব্রেকফাস্ট। এই বিচ বাংলোয় জলখাবারেও থাকে অনেক অপশন। আমরা নিয়েছিলাম লুচি, আলুর তরকারি আর ডিম সিদ্ধ, সঙ্গে চা তো ছিলই। তোমরা চাইলে রুটিও খেতে পারো। এছাড়া ব্রেকফাস্টে বাটার টোস্ট, অমলেটের অপশনও থাকে। ওই যে বলছিলাম, প্রপার্টিটার পাশে প্রচুর জায়গা। দেখো, এদিকটা বেশ বন জঙ্গল হয়ে রয়েছে, খেজুর গাছ আছে, নারকেল গাছ তো ভর্তি, ওপাশে তাল গাছও দেখতে পাচ্ছি। আর এই সবুজ নেটের মতো দিয়ে একটা টেম্পোরারি ফেন্সিং করা আছে। ওইখানে একটা পন্ড হেরান বসে আছে, একটু আগে এখান থেকে উড়ে গেল। এখানে আসলে বালিয়াড়ি এবং এত শুটকি মাছ বলে প্রচুর পাখি সারাদিন ধরে। এই হচ্ছে প্রপার্টির ডান দিকটা, এটা হচ্ছে ওদের নতুন বিল্ডিং ঠিক পেছনে। এটারই সামনের অংশে হচ্ছে ডাইনিং এবং ক্যান্টিনের জায়গাটা। এই দেখো, বকখালি বেড়ানোর জন্য আলাদা করে কোনো সিজন হয় না, তাই সারা বছরই বাঙালিদের আনাগোনা লেগে থাকে ঘরের কাছের বিচ ডেস্টিনেশনে। এই বিচ বাংলো হোমস্টেতে রুমের ভাড়া শুরু হয় ১৬০০ টাকা থেকে, আর সব থেকে দামি রুমের ভাড়া ৩৯০০ টাকা। এবারের বকখালি ভ্রমণ পর্বে আমরা এখানে ছিলাম তেতলার সি ফেসিং ২৩০০ টাকার রুমে। তবে খাওয়া দাওয়ার খরচ আলাদা। তোমরা এখানে আসার আগে সিজন অনুযায়ী ট্যারিফ ফোনেই জেনে নিতে পারো। বুকিং এর জন্য যোগাযোগের নম্বর ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এবার বলো, আজকের পর্বটা তোমার কেমন লাগলো? কমেন্টে জানিও। উইকেন্ড ড্রাইভের এই বকখালি মিনি সিরিজ তোমার কেমন লাগছে? যে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নাম্বারে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যত বেশি করে পারো শেয়ার করো। যদি এই চ্যানেলে নতুন হও, সাবস্ক্রাইব করে নিও। যদি আগে থেকেই সাবস্ক্রাইব করা থাকে তাহলে এভাবেই সাপোর্ট করে যেও। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেখে নিও অল নোটিফিকেশন এনেবল আছে কিনা, যাতে আমরা নতুন ভিডিও দেওয়া মাত্র তোমার কাছে পৌঁছে যায় নোটিফিকেশন। আমাদের বেড়ানোর সব টাটকা আপডেট এখন নিয়মিত পাওয়া যায় ইনস্টাগ্রাম আর ফেসবুকে, তাই ওখানেও লাইক ফলো করে নিও রেকর্ডিং মোড। আজ এটুকুই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।